নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জি রান্নাঘরে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম, তার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। তার জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো মালাই কোফতা। ছানা বানিয়ে নিয়েছি দুধ দিয়ে, সেটাতে কীভাবে ছানা বানাতে হয় সেটা দেখালাম না। আর যা যা দরকার মোটামুটি সবই কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কিছুটা কাঠবাদাম নিয়েছি। আপনারা কাঠবাদামের পরিবর্তে কাজু বাদামও নিতে পারেন। এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, গরম মশলা, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। নিয়ে আর দিয়ে দেবো তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে বাটার দিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো ফোড়নের যে গোটা মশলাগুলো আছে, সেই গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন একটু ভালো করে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন মোটামুটি একটু মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় এখানে আমি 3টে মতো পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু এখানে ভাজা যাবে না, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজের কালারটা শুধুমাত্র চেঞ্জ হওয়ার মতো অপেক্ষা করতে হবে। দেখুন পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা জিনিস মনে রাখতে হবে, ঠিক যতটাই পেঁয়াজ তার হাফের থেকে একটু বেশি টমেটো এখানে আমাদেরকে ইউজ করতে হবে। সেই পরিমাণ টমেটো আমি দিয়ে দিলাম। যেহেতু 4টে পেঁয়াজ দিয়েছিলাম, তাই দুখানার বেশি, আড়াইখানা মতো টমেটো আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি গোটা রসুন, আর যে বাদামগুলো রেখেছিলাম আমন্ড, সেই আমন্ডগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিয়ে এবার গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে এবার ভালো করে পেঁয়াজ, আদা, রসুন বা টমেটো, বাদামের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। যাতে মশলাটা একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম জল, যাতে টমেটো আর টা পুরো ম্যাশ হয়ে যায় আর পেঁয়াজগুলো নরম হয়ে যায়। সুন্দর মশলাটা একদম নরম হয়ে গেছে। এবারে মশলাটাকে ঢেকে 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 একদম দেখুন শুকনো হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, সমস্ত মশলা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এটাকে নামিয়ে এবার ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তৈরি হয়ে গেল মালাই কোফতার গ্রেভি। এবার আমরা কোফতাগুলো বানাবো। প্রথমে আমরা কোফতার গ্রেভিটা বানানোর জন্য মশলাটা বানিয়ে নিলাম, যাতে মশলাটা ঠান্ডা হয়ে যায়। এবার যতটা পরিমাণ ছানা নেবেন বা পনির নেবেন, ঠিক ততটা পরিমাণই আলু নেবেন। দিয়ে সমস্ত এগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার কোফতার মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। অবশ্যই মনে রাখবেন, কোফতার কিন্তু জান হচ্ছে আদা কুচি আর লঙ্কা কুচি। তার মধ্যে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ব্যাস এরকম ছোটো ছোটো বলের আকারও করতে পারেন, অথবা লম্বা লম্বা সাইজও করতে পারেন। প্রথমে আমি বল করেছিলাম, কিন্তু দেখলাম বলের থেকে এরকম লম্বা লম্বা সাইজ মতো নিকুতির মতো দেখতে বেশি ভালো লাগছে, তাই আমি সেরকমভাবেই করে নিয়েছি। এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এটা রিফাইন তেলেও ভাজতে পারেন। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে একটা একটা করে আমি কিন্তু কোফতাগুলো দিয়ে ভাজতে থাকবো। একবারে অনেকগুলো কোফতা কিন্তু দিয়ে দেবেন না, একটা দুটো করে কোফতা দিয়েই ভাজতে থাকবেন। তাহলে কি হবে, অনেক সময় গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কোফতাগুলো কিন্তু খুব মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন এরকম যখন লাল লাল হয়ে যাবে, এটাকে কিন্তু তুলে নিতে হবে এবং খুবই হালকাভাবেই তুলতে হবে। খুব আলতো হাতে কিন্তু ভাজাগুলো করতে হবে, নাহলে কিন্তু কোফতাগুলো সম্পূর্ণ ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ব্যাস, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই দুটোকে তুলে নিলাম। এইভাবেই বাকিগুলোকে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপার নিয়েছি থালার উপরে। টিস্যু পেপারের উপরে কোফতাগুলোকে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা যে তেলটা রয়েছে তেলটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন এবার বেশ আমি অনেকগুলো দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, আর দেখলাম যে একটু লেগে যাচ্ছে না। দেখুন উপরটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরটা কিন্তু একদম সফট। আমার সমস্ত কোফতাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবং মশলাটাকে এবার মিক্সিতে খুব ভালো করে বেটে নেব। তার আগে যে তেজপাতা দুটো ছিল, তেজপাতা দুটো কিন্তু আমি বাটবো না, ওই দুটো ফেলে দিলাম। সমস্ত মশলাগুলোকে আমি মিক্সির মধ্যে নিয়ে দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পেস্ট।
কিন্তু এইভাবেই কিন্তু মশলাটাকে আমি দিয়ে দেবো না, মশলাটাকে কিন্তু আমি ছেঁকে দেবো। যেহেতু মালাই কোফতা একদম যাতে মালাইয়ের মতো গ্রেভিটা সফট থাকে, স্মুথ থাকে, তার জন্য কিন্তু পুরো ছেঁকে নেব, যাতে কোনো রকম দাঁড়া বা কোনো দলা দলা ভাব যাতে আমাদের খাওয়ার সময় মুখে না লাগে। দেখুন পুরো ছেঁকে নেওয়ার পরে এই যে মশলার যে এক্সট্রা অংশটা ছিল সেটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি, আর পুরো জল দিয়ে খুব সুন্দর করে গ্রেভিটাকে কিন্তু একদম মালাইয়ের মতো সফট করে দিয়েছি। আপনাদের দেখে মনে হচ্ছে গ্রেভিটা অনেকটাই, কিন্তু এটা যেহেতু ফুটলে কিন্তু একটু কম হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে এবার খুব ভালো করে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমার গ্রেভি ফুটে গেছে। এইবার একটা জিনিস বলে দিচ্ছি, সব সময় আগে কোফতা দেবেন, তার উপরে গরম গরম গ্রেভিটাকে কোফতার উপরে দেবেন। কোনো সময় কোফতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে ফোটাবেন না, তাহলে কিন্তু মালাই কোফতার যে টেস্ট সম্পূর্ণ কিন্তু চলে যাবে। এখানে আমি ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরটাকে ফাটিয়ে ক্রিমের মতো তৈরি করে নিয়েছিলাম, একটুখানি দিয়েও দিলাম। আর এখানে কাসুরি মেথি দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, আপনারা অবশ্যই নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দেবেন। দেখুন গরম গরম গ্রেভিটা কিন্তু আমি কোফতার উপরে দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল মালাই কোফতা খুব সহজেই। আর উপরে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ক্রিম, যেটা আমি দুধের সর দিয়ে বানিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মালাই কোফতা। দেখুন এবার আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি মালাই কোফতাটা কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।